আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ডাব্লিউএইচ এর আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেবো। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাবে মনে হয়, আমার যতটুকু বিশ্বাস। যদি এই কয়েকটা উদাহরণের মধ্যে গত 2 বছরে যদি না এসে না থাকে। ঢাকা ওয়াজ ফেমাস ফর মুসলিমস। হ্যাঁ, মুসলিম কাপড়ের জন্য ঢাকা বিখ্যাত ছিল। এখানে কি আছে? ফর আছে। দেখো এখানেও ফর আছে। যদি কোনো বাক্যের মধ্যে ফর থাকে এবং তারপরে সময়বাচক শব্দ যদি না থাকে, অন্য বিষয় থাকে, তার জন্য আমরা হয় নেব। হোয়াই ওয়াজ ঢাকা ফেমাস হয়ে গেল। হি ওয়েন্ট অ্যাব্রোড ফর হায়ার এডুকেশন। সে উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছিল। অ্যাব্রোড মানে বিদেশ যাওয়া। হোয়াই ডিড হি গো অ্যাব্রোড। এখন বলবো গোর পরে তো টু হয়, কিন্তু অ্যাব্রোডের আগে কোনো প্রকার প্রিপোজিশন ব্যবহার হয় না। তাহলে হোয়াই ডিড হি গো অ্যাব্রোড। তারপর নো বডি বিলিভস এ লায়ার। এই বাক্যটা যদি নো বডি, এভরিবডি, নান, তারপর কোনো ব্যক্তির নাম যদি থাকে, উই ক্যান ইউজ হু। দেখো এখানে কি আছে? নো বডি আছে, আমরা নিচে হলো হু। বিলিভস এ লায়ার, ভার্বের আগে আঘাত করলে ভার্ব থেকে শেষ পর্যন্ত পরিবর্তন হয় না, এটা আমরা আগেই জানি। তারপরে দেখো আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ অ্যান আওয়ার। এই যে ফর বা সিন্স প্লাস যদি টাইম থাকে, কি থাকে? ফর বা সিন্স প্লাস যদি টাইম থাকে, হাফ অ্যান আওয়ার, এটা একটা টাইম রিলেটেড ওয়ার্ড। সো এখানে তোমাকে ইউজ করতে হবে হলো হাউ লং হ্যাভ। আই আছে, আমরা কি শিখছি? আই থাকলে ইউ লিখতে হয়, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন লিখতে হবে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। কতক্ষণ তুমি এখানে অপেক্ষা করছিলা? উত্তরে হলো হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। আই টেক 5 কাপস অফ টি এ ডে। আমি দিনে 5 কাপ চা খাই। কয় কাপ? 5 কাপ। আমরা কি শিখেছি এর আগে? সংখ্যাবাচক শব্দ থাকলে হাউ মেনি। দেখো হাউ মেনি কাপস অফ টি, কি কয় কাপ চা ডু ইউ টেক, তুমি খাও, এ ডে, দিনে কয় কাপ চা তুমি খাও। এখন দেখো এই টেক মানে হলো এখানে হবে হলো খাওয়া। দেখো আমি আরও 10টা উদাহরণ লিখছি, আসার মতো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি লিখছি। দেখো প্রথমে লেখা আছে মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা হয় একজন শিক্ষক। এটা দুটোতেই করতে পারবো। মাই ফাদারের উপরে করা যেতে পারে, টিচারের উপরে করা যেতে পারে। বি ভার্বের পরে যদি আর্টিকেলযুক্ত কোনো শব্দ থাকে, একটা শব্দ যদি থাকে, মনে রাখবে বি ভার্বের পরে আর্টিকেলযুক্ত একটা শব্দ যদি থাকে, তাহলে তার জন্য আমরা ইউজ করবো হলো হোয়াট, কারণ ওটা পেশা বোঝাবে। কি বোঝাবে? পেশা বোঝাবে। তাহলে হোয়াট ইজ ইউর, মাই আছে হয়ে যাবে হলো ইউর। আমরা আগেই শিখছি যত ফার্স্ট পার্সন আছে সবগুলো সেকেন্ড পার্সন হবে। হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে? অথবা হু ইজ এ টিচার, এটাও হবে। তারপর দেখো আই ওয়েন্ট দেয়ার বাই বাস। আমি সেখানে বাসে করে গিয়েছিলাম। প্রশ্ন হতে পারে কীভাবে গিয়েছিলাম? বাসে চড়ে। তাহলে দেখো এই যে বাই বাস আমরা আগেই শিখছি। হাউ ডিড ইউ, আই আছে, ইউ হবে গো দেয়ার, সেখানে তুমি কিভাবে গিয়েছিলে। দিস বয় লিভ ইন অ্যান অরফানেজ। এই বালকগুলো একটা ইতিমখানায় বাস করে। কোথায় বাস করে? ইতিমখানায়। কোথায়? এর ইংরেজি হলো হোয়ার। দেখো হোয়ার, ইন অ্যাট অনের পর স্থানবাচক থাকলে তার জন্য হোয়ার বসে। হোয়ার ডু দিস বয়েজ লিভ, বালকগুলো কোথায় বাস করে? আচ্ছা, করিম উইল কাম হিয়ার অ্যাট নাইট। করিম রাতে এখানে আসবে। এখন আমরা জানি সাহায্যকারী ভার্ব যদি থাকে নতুন করে আনা দরকার নেই। আর অ্যাট নাইট হলো টাইম রিলেটেড, অর্থাৎ টাইম রিলেটেড শব্দের জন্য আমরা ইউজ করতে পারবো হোয়েন। দেখো হোয়েন সাহায্যকারী ভার্ব আছে উইল। করিম থার্ড পারসন নো চেঞ্জ, উইল কাম হিয়ার। করিম কখন এখানে আসবে। তারপর দেখো আই হ্যাভ পারচেসড 5 বুকস। আমি 5টা বই কিনেছিলাম। কয়টা বই কিনেছিলাম? হাউ মেনি বুকস হবে। দেখো হাউ মেনি বুকস, আমরা সংখ্যাবাচক শব্দের জন্য আমরা ইউজ করবো হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারচেসড, কতগুলো বই তুমি কিনেছিলে। তারপরে দেখো উই ওয়েন্ট হোম টু এনজয় ঈদ। আমরা বাড়ি গিয়েছিলাম ঈদ উপভোগ করার জন্য। 2+ ভার্ব ইউনিভার্সাল। 2+ ভার্বের জন্য যত বড় বাক্য থাকে, এখান থেকে যদি বাক্যটা অনেক বড় থাকে, দ্যাট ইজ নো ম্যাটার। 2+ ভার্বের জন্য পুরোটা অংশের জন্য আমরা হোয়াই ব্যবহার করব। হোয়াই পাস্ট টেন্স আছে ওই জন্য ডিড, এখানে উই আছে, এখানে ইউ হবে। হোয়াই ডিড ইউ গো হোম, তুমি কেন বাড়ি গিয়েছিলে? আমরা বাড়ি গিয়েছিলাম হলো ঈদ উপভোগ করার জন্য। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যু থেকে রক্ষা পেতে পারে না। নো ওয়ান অথবা নান
অথবা নোবডি, এই তিনটার জন্য সরাসরি হু আসবে। ব্যক্তির জন্য হু আসবে, এভরিবডির জন্য হু আসবে। হু ক্যান এসকেপ ডেথ, কে মৃত্যু থেকে রক্ষা পেতে পারে? কেউ মুক্তি পেতে পারে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অনুশীলন বা চর্চা মানুষকে কী করে? নিখুঁত করে তোলে। আমরা এটার উপরে আঘাত করবো। দেখো, হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, এটার জন্য আমরা হোয়াট ইউজ করবো। যেহেতু বিষয়, অনুশীলন একটা বিষয়, ওই জন্য আমরা হোয়াট ইউজ করতে পারবো। দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM। দেখো এখানে কি আছে? অ্যাটের পরে সময়বাচক শব্দ আছে, তাহলে আমরা নিশ্চিত হোয়েন ব্যবহার করবো। দেখো হোয়েন, ক্লোজের সাথে এস আছে, ওই জন্য ডাস। দ্য সাবজেক্ট, ব্যাংক হলো দ্য সাবজেক্ট। এখন দেখো, দ্য ব্যাংক ক্লোজ, কখন ব্যাংকটি বন্ধ হয়? উত্তরে হলো 5টায়। শি কামস ফ্রম খুলনা, সে খুলনা থেকে আসে। কোথা থেকে আসে? খুলনা থেকে। দেখো, হোয়ার ডাজ শি কাম ফ্রম, আমরা আগেই বলেছি ফ্রমের পরে যদি কোনো স্থানবাচক শব্দ থাকে ফ্রমটা হবে। তাহলে দেখো, পরে কোনো ক্লাসে আরও কয়েকটা ডাব্লিউএস ওয়ার্ড চেষ্টা করব, 20 থেকে কমপক্ষে 20টা ডাব্লিউএস ওয়ার্ড দেওয়ার জন্য। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পেজটা ফলো করবা, বেশি বেশি শেয়ার করবা। তোমাদের শেয়ারে আমার অনেক হেল্প হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকো।